নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো আজ আমি তোমাদের জানাবো, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিংয়ের আন্ডারে 2025-26 শিক্ষাবর্ষে আইটিআইয়ের বিভিন্ন কোর্সেসে অ্যাডমিশন নিতে চাও। তো তোমাদের এই যে আইটিআইয়ের যে অ্যাডমিশন প্রক্রিয়া, তার প্রথম এবং প্রারম্ভিক যে ধাপ, যেটাকে বলা হয় অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ, সেই অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং সেই অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ শুরু হয়েছে তোমাদের 15ই এপ্রিল 2025 থেকে এবং তোমাদের সেই ফর্ম ফিল আপ প্রক্রিয়া চলবে 10th জুন 2025 অবধি। তোমরা জানো যে একটি মাত্র কমন অ্যাপ্লিকেশান পোর্টালের মাধ্যমে তোমাদের কিন্তু এই বছরও ভর্তি প্রক্রিয়া কন্ডাক্ট করা হচ্ছে, যেটা হচ্ছে www.scvt.scvtwb.in। সেখানে কিন্তু তোমাদের যে রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ সেই প্রক্রিয়া চলছে। এবার এই যে আইটিআই অ্যাডমিশনের ক্ষেত্রে এই অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ এর পরবর্তী ধাপ, অর্থাৎ 10th জুনের পরে তোমাদের 10 থেকে 15 দিনের মাথায় কিন্তু তোমাদের যে মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড যেটাকে বলা হয়, সেটা কিন্তু পাবলিশ করা হবে। এই মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড পাবলিশ করার পর তোমাদের সবথেকে ইম্পর্ট্যান্ট যে কাজটি, যেটাকে আমরা বলা হয়ে থাকে যে কাউন্সিলিং প্রক্রিয়া, কাউন্সিলিং বা চয়েস ফিলিং যে প্রক্রিয়া, সেটা কিন্তু শুরু হবে। এই যে কাউন্সিলিং বা চয়েস ফিলিং প্রক্রিয়া তোমাদের শুরু হবে, এই কাউন্সিলিং বা চয়েস ফিলিং প্রক্রিয়ার মধ্যে তোমাদের বিভিন্ন কলেজকে এবং বিভিন্ন ট্রেডকে তোমাদের সাজাতে হবে। এবার দেখা যায় স্টুডেন্টরা সবথেকে বেশি ভুল করে এই জায়গাটিতে, অর্থাৎ কলেজ এবং ট্রেড সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকার কারণে প্রত্যেক বছর কিন্তু প্রচুর পরিমাণ স্টুডেন্ট এই জায়গাটিতে ভুল করে এবং একবার যদি তোমাদের কাউন্সিলিং প্রক্রিয়ায় ভুল হয় এবং তুমি যদি এমন কলেজ পেয়ে যাও যে কলেজটি তোমার পছন্দ নয়, সেক্ষেত্রে কিন্তু তোমাদের বিভিন্ন প্রবলেম, শুধুমাত্র এখন নয়, বাস্তবিক জীবনভর তোমাকে কিন্তু একটা প্রবলেম ফেস করতে হবে। তো সেই প্রবলেম থেকে বাঁচার জন্য তোমাদের কাউন্সিলিং বা চয়েস ফিলিংয়ের আগেই আমি এই তোমাদের একটা সিরিজ অফ ভিডিও লঞ্চ করছি, যেখানে আমি বিভিন্ন ডিস্ট্রিক্ট বা জোনের যে সেরা আইটিআই কলেজগুলি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করছি। তোমরা ভাবছো যে এই সিরিজটাতে কিছুই তোমরা পাচ্ছ না, কিন্তু এই সিরিজটা যদি তোমরা ঠিকভাবে ফলো করো তাহলে কিন্তু এখান থেকে এমন এমন ইনফরমেশান তোমরা পাবে যেটা কিন্তু তোমাদের কাউন্সিলিংয়ের জন্য এবং চয়েস ফিলিংয়ের জন্য সবথেকে ইম্পর্ট্যান্ট হবে। ঠিক আছে, আমি একদম দাবা করে বলছি, এই সিরিজটা যদি কেউ ঠিকঠাকভাবে ইমপ্লিমেন্ট করতে পারো, তোমাদের কিন্তু কাউন্সিলিং নিয়ে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো আমরা একদম সিরিজটাতেই প্রবেশ করি। তো আমরা এখানে বিভিন্ন ডিস্ট্রিক্ট বা জোনের সেরা আইটিআই কলেজগুলো নিয়ে আলোচনা করছি। সেই সমস্ত আইটিআই কলেজগুলিতে কি কি ট্রেড রয়েছে, যথাক্রমে গভর্নমেন্ট স্পন্সার্ড এবং গভর্নমেন্ট আন্ডারটেকিং রানিং আন্ডার পিটিপি যে কলেজগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করছি। তো চলো, অলরেডি আমরা কিন্তু আলিপুরদুয়ার, ঠিক আছে, আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, ঠিক আছে, বাঁকুড়া, বীরভূম এবং অন্যান্য যথাক্রমে যদি বলো উত্তরবঙ্গের 5টা ডিস্ট্রিক্ট, যথাক্রমে তোমার আলিপুরদুয়ার, কুচবিহার, কালিম্পং, দার্জিলিং এবং জলপাইগুড়ি, এই 5টা ডিস্ট্রিক্টের আইটিআই কলেজগুলো নিয়ে আলোচনা করেছি। দক্ষিণবঙ্গের তো প্রচুর ডিস্ট্রিক্টের আইটিআই কলেজগুলো নিয়ে আলোচনা করেছি। প্রথমেই বলতে হয় তোমার বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া,
হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ইত্যাদি কিন্তু আইটিআই কলেজগুলো নিয়ে তোমরাও দেখে নাও। দেখো এই ডিস্ট্রিক্টের আইটিআই কলেজগুলো নিয়ে আমরা অলরেডি আলোচনা করে দিয়েছি। আগের দিন আমরা আলোচনা করেছি জলপাইগুড়ি জেলার আইটিআই কলেজগুলো নিয়ে। তো চলো আজকে আমরা দেখি আমাদের সামনে আর কোন ডিস্ট্রিক্টগুলো বাকি রয়েছে, আমরা এক এক করে সেই ডিস্ট্রিক্টের আইটিআই কলেজগুলো নিয়ে আলোচনা করব। তো চলো আজকে আমরা উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের আইটিআই কলেজগুলো নিয়ে আলোচনা করব। এটা কিন্তু একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে। তো যারা উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের স্টুডেন্টরা রয়েছে বা ওয়েস্ট বেঙ্গলের অন্যান্য ডিস্ট্রিক্টের স্টুডেন্টরা রয়েছে, এই ভিডিওটাকে প্রচুর পরিমাণ শেয়ার করো। তো দেখো উত্তর দিনাজপুরের রায়গঞ্জ তোমরা জানো একটা মেন এলাকা। তো উত্তর দিনাজপুরের রায়গঞ্জে অবস্থিত গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট রায়গঞ্জ অবস্থিত রয়েছে। তো গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট রায়গঞ্জের দেখো পোস্ট অফিস হচ্ছে কর্ণজোড়, ডিস্ট্রিক্ট হচ্ছে উত্তর দিনাজপুর। এখানে কি কি ট্রেড রয়েছে সবার প্রথমে দেখতে পাচ্ছি ড্রাফটসম্যান মেকানিক্যাল, ড্রাফটসম্যান সিভিল, ইলেকট্রিশিয়ান, ফিটার, মেকানিক মোটর ভেহিকেল যাকে এমএমভি বলা হয়, ওয়্যারম্যান, সার্ভেয়ার, সিভিং টেকনোলজি যার ওল্ড নেম ছিল কাটিং অ্যান্ড সিভিং, কার্পেন্টার, ওয়েল্ডার, বেকারি অ্যান্ড কনফেকশনারি ফুড বেভারেজেস, ক্রাফটসম্যান, ফ্রুট অ্যান্ড ভেজিটেবল প্রসেসিং। মানে যদি আমাকে এক কথায় বলো তো খুব ভালো ভালো ট্রেড রয়েছে। একই সাথে নবীন যে ট্রেডগুলো রয়েছে মানে বর্তমানে ইমপ্লিমেন্টেড যে সমস্ত ট্রেড, সেই ট্রেডেরও কিন্তু অ্যাভেলেবিলিটি রয়েছে কোথায়? গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট রায়গঞ্জে। ওকে, নেক্সট উত্তর দিনাজপুরের দ্বিতীয় কলেজে আমরা যাচ্ছি, এটাও রায়গঞ্জে অবস্থিত, গভর্নমেন্ট আইটিআই কালিয়াগঞ্জ। তো এর পোস্ট অফিস হচ্ছে কালিয়াগঞ্জ, ডিস্ট্রিক্ট হচ্ছে উত্তর দিনাজপুর, পিনকোড হচ্ছে 733129। এখানে তোমরা পাচ্ছ এম গ্রুপের সেরা 3টি ট্রেড, ইলেকট্রিশিয়ান, ফিটার এবং ওয়েল্ডার। এটা একটা গভর্নমেন্ট আইটিআই কলেজ। মানে প্রথম দুটো কলেজ আমরা দেখলাম উত্তর দিনাজপুরের, দুটোই কিন্তু গভর্নমেন্ট আইটিআই কলেজ। এবার একটু গভর্নমেন্ট আইটিআই রানিং আন্ডার পিটিপিতে যায়। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে অবস্থিত গভর্নমেন্ট আইটিআই ইতাহার আইটিআইয়ের কথা তোমরা শুনেছ, রানিং আন্ডার পিটিপি। তো এর প্লেস হচ্ছে ইতাহারে অবস্থিত, ডিস্ট্রিক্ট হচ্ছে উত্তর দিনাজপুর, ওয়েস্ট বেঙ্গল। কন্ট্যাক্ট ডিটেলস শেয়ার করা রয়েছে যেহেতু গভর্নমেন্ট আইটিআই রানিং আন্ডার পিটিপি তাই। এখানে তোমরা পাচ্ছ ফিটার, ওয়েল্ডার, কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্ক মেনটেন্যান্স এবং ইলেকট্রিশিয়ানের মতো কিছু ইম্পর্ট্যান্ট কোর্সেস। নেক্সট উত্তর দিনাজপুরের দেখো ইসলামপুরে অবস্থিত, ইসলামপুরে গভর্নমেন্ট আইটিআই গোলপুকুর রানিং আন্ডার পিটিপি, গোলপুকুর ডিস্ট্রিক্ট উত্তর দিনাজপুর, ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। এটা একটা গভর্নমেন্ট আইটিআই রানিং আন্ডার পিটিপি, আগেই বললাম। এখানে তোমরা পাচ্ছ ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, ফিটার, সিভিং টেকনোলজি এবং সার্ভেয়ারের মতো অত্যন্ত ইম্পর্ট্যান্ট কিছু কোর্সেস। এটা একটা গভর্নমেন্ট আইটিআই রানিং আন্ডার পিটিপি। নেক্সট উত্তর দিনাজপুরে ইসলামপুরে অবস্থিত গভর্নমেন্ট আইটিআই ইসলামপুর রানিং আন্ডার পিটিপি। ইসলামপুর গভর্নমেন্ট আইটিআই পাড়া, পোস্ট অফিস এবং পুলিশ স্টেশন হচ্ছে ইসলামপুর, ডিস্ট্রিক্ট হচ্ছে উত্তর দিনাজপুর, ওয়েস্ট বেঙ্গলে। কন্ট্যাক্ট ডিটেলস রয়েছে, তোমরা কন্ট্যাক্ট করতেই পারো। এখানে দেখো ওয়েল্ডার, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট যেটাকে কোপা ট্রেড বলা হয়, ইলেকট্রিশিয়ান, ফিটার, ইনফরমেশন টেকনোলজি, মেকানিক, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনার, প্লাম্বার এবং সার্ভেয়ারের মতো অতি গুরুত্বপূর্ণ কিছু কোর্সেস আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা একটা গভর্নমেন্ট আইটিআই রানিং আন্ডার পিটিপি। ওকে, আরও কলেজ রয়েছে দেখো পিটিপি কলেজ উত্তর দিনাজপুরে ইসলামপুরে, গভর্নমেন্ট আইটিআই চোপড়া রানিং আন্ডার পিটিপি, পাবু সিউটি করে দাসপাড়া রোড, যাই হোক কিছু একটা রয়েছে, উচ্চারণ করা যাচ্ছে না। পোস্ট অফিস হচ্ছে দীঘা বানাহাট,
পুলিশ স্টেশন হচ্ছে চোপড়া, ডিস্ট্রিক্ট হচ্ছে উত্তর দিনাজপুর, ওয়েস্ট বেঙ্গল। তো এখানে কি কি কোর্সেস রয়েছে দেখো, ওয়েল্ডার, কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্ক মেনটেন্যান্স, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট কোপা, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক মেকানিক, ফিটার, প্লাম্বার এবং সার্ভেয়ারের মতো অতি গুরুত্বপূর্ণ কিছু কোর্সেস আমরা দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুরের ইসলামপুর ডিস্ট্রিক্টের গভর্নমেন্ট আইটিআই চোপড়া, রানিং আন্ডার পিটিপিতে। এরপরে দক্ষিণ দিনাজপুর হয়ে যাচ্ছে, মানে উত্তর দিনাজপুরটাই আজকে আমাদের আলোচনার বিষয়। তাহলে উত্তর দিনাজপুরে দুটো গভর্নমেন্ট আইটিআই কলেজ আমরা দেখতে পাচ্ছি, যেগুলো যথাক্রমে হচ্ছে গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট রায়গঞ্জ এবং গভর্নমেন্ট আইটিআই কালিয়াগঞ্জ। একইভাবে বাকি আমরা কিন্তু পিটিপি কলেজেস দেখতে পাচ্ছি। পিটিপি কলেজ 1টি 2টি 3টি এবং 4টি কিন্তু পিটিপি কলেজ অ্যাভেলেবেল রয়েছে। অর্থাৎ রায়গঞ্জ এবং ইসলামপুর এই দুটো জায়গাতেই মূলত যে আইটিআই কলেজগুলো সেগুলো কিন্তু রয়েছে। এবং এই সিরিজটার পরে যে সিরিজটা আসবে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের প্রত্যেকটা কলেজের রিভিউ ভিডিও আসবে, সেটাও তোমাদের অবশ্যই দেখা প্রয়োজন। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।